একে আজাদ মানে কি? একে আজাদ মানে একটা ব্রান্ড। একে আজাদ মানে এই ফরিদপুরের উন্নয়ন। একে আজাদ ছাড়া এই ফরিদপুরের উন্নয়ন কারো দ্বারাই সম্ভব না। একে আজাদের নিজের অর্থ দিয়ে, নিজের টাকা দিয়ে যেভাবে মানুষকে সাহায্য করছে, এটা নজিরবিহীন। আমার জীবন আমি দেখি নেই, আমার জীবনে আমি ফরিদপুর শহরে দেখি নেই। আমার যতদিন জন্ম কোন এইভাবে কোন মানুষকে দান করতে পারে, মানুষকে টাকা দিতে পারে, যার হাত ভেঙে গেছে, পাও ভেঙে গেছে, কিডনি নাই। হ্যাঁ, ঢাকা পঙ্গুতে ভর্তি হাজার হাজার মানুষ প্রতিদিন 300-400 আপনার ইনিয়া দরখাস্ত নিয়ে হাজির হয়ে যায়। বড় ভাই মোতালেব সাহেব, উনি নিজে বয়স্ক মানুষ, কোন সময় এই লোকটার প্রেশারই নাই, অস্থিরতা নাই, সব সময় দেওয়ার তালেই আছে। আমরা নিজেরাই নিজা হতবাক হয়ে যাই, কি করে এদের এত ধৈর্য আল্লাহ দিছে। তাই আমি বলতে চাই, যে কথাটা জুনায়েদ বলেছেন, যে অনেকেই আমাদেরকে কথা বলেন যে নদী ভাঙনের যে ব্যাপারটা, এটা স্যার গত নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু স্যার তো আসলে সময় পান নাই। মাত্র 7 মাস ছিলেন ক্ষমতায়। 7 মাসে কি এই নদী ভাঙনের কাজ করে দেওয়া সম্ভব? আপনারা বলেন, কিন্তু পারেন নাই। কিন্তু আপনারা স্যারকে দোয়া করবেন, স্যার আল্লাহদের আগামীতে যদি স্যার এমপি হতে পারে, ইনশাআল্লাহ আপনাদের এই বাপ করে দিতে, এটা আমাদের চরম দাবি। তাকে তার জন্য পিছিয়ে আমরা জান প্রাণ দিয়ে নেবে, তাকে আমরা ফরিদপুর শহরে এমপি বলে। আপনার দেখেন কি করে ফরিদপুর নর্থ ইউনিয়নের, এই নর্থ ইউনিয়নে তাই বাড়ি ছিল আগে। আমি জানি যে নর্থ ইউনিয়নে তার বাড়ি জান প্রাণ দিয়ে নামিয়ে বাস তাকে উদ্ধার করে মনি করে দেবো, এখানে বলে নিয়ে যাবেন। সবাইকে আবার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমার সারা জীবনের প্রশ্ন, সকল প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। আমার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থান কোথায়, সেইটা আমাকে আগে গুরুত্বপূর্ণভাবে অনুভব করতে হবে। আমার দূরত্ব কতটুকু সেটা আমাকে বুঝতে হবে। আমি কার সম্পর্কে ফেসবুকে কতটুকু লিখবো, কতটুকু বলবো, সেটা আমাকে অনুধাবন করতে হবে। আর যদি আমি সেটা ভালোভাবে অনুধাবন না করতে পারি, সেই ব্যর্থতার দায়ভার আমাকেই বহন করতে হবে। আমাদের 9 ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জুনায়েদ সাহেব ইতিমধ্যে বলে গেছেন, আমাদের অনেক চড়াই পার করে আমাদের বক্তব্য পরিচয়পূর্ণ লেখাপড়ে নিজেদের একটু বিরত রাখুন। অনুরোধ থাকবে, যেখানে যাওয়া লাগে, যেখানে বলা লাগে, যেমনি হোক আপনি এই চরের সন্তান, এই মাটির সন্তান, আপনি এই এলাকার মানুষকে সেভ করবেন বলে আমরা আশা করছি। পরিশেষে বলতে চাই আমাদের উপর একটা প্রোগ্রাম আছে, কথা বাড়াবো না। পরিশেষে বলতে চাই, ভাইরা আমার, নির্বাচন সামনে আসছে, হয়তো নির্বাচন হবে। এই স্যার নির্বাচনে দাঁড়াইছিল, আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করছেন। এখন আবার নির্বাচন হবে, আল্লাহ চাইলে, আপনারা চাইলে স্যার নির্বাচন করবে। সেদিন স্যার আমাকে হেড অফিসে বলতেছিল, ভালো আমি এত মানুষ আমার কাছে, ফরেনাররা আসে, বায়াররা আসে, কত ফ্যাক্টরি, কত লোকজন, আমার আমি এত মিটিংয়ে, এত মানুষের দায়িত্ব, গুরুত্বপূর্ণ মানুষ, আমার কি দরকার ভালো ফরিদপুরে এত লোকজনের সাথে ধাক্কা ধাক্কি করে রাজনীতি করার এমপি হওয়ার। আমি শুধু সেদিনকে বলেছিলাম, স্যার চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা যাওয়ার পরে আপনাকে আমরা বেছে নিয়েছি চোরের জনগণ। এই চোরে আপনার বাড়ি, এই চোরের জন্য আপনি লোকগুলো ভালো রাখবে, মানুষের জন্য ফরিদপুরে আপনাকে এমপি নির্বাচন করতে হবে, এই জন্য আপনি আসবেন। এটা আমার তার কাছে দাবি ছিল। প্রিয় ভাইয়ের আমার, বোনের আমার, আপনাদের কাছে আমার অনুরোধ, এই দাবি আপনাদের, ভালো মানুষ, শিক্ষিত মানুষ, মেধাবী মানুষ, দায়িত্বশীল মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দানশীল মানুষ সবাই হতে পারেন। এতগুলো ডিজিটেশন অনেকেরই থাকে না ভাই।